আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমি জানি ইতিমধ্যে অনেকে বলবেন যে ভাই আসলে একটা টপিক বারবার আপলোড করতেছেন। হ্যাঁ, একটা টপিকই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আজকের এই ভিডিওটা। আপনি যদি ক্রিপ্টো জগতে নতুন হয়ে থাকেন, আমি এটাও জানি যে আপনারা ক্রিপ্টো জগতে নতুন, মানে এই মাইনিং প্রজেক্টে বা এই জগতে আপনি একদম নতুন বিগিনার্স। তো যেহেতু আপনি নতুন, এই জন্য আপনাকে এই বিষয়টা অবশ্যই জানতে হবে। এই প্রজেক্টগুলো ভাইরাল হওয়ার কারণে অনেকেই এখানে নতুন জয়েন হচ্ছেন, বাট আপনারা অনেক কিছু বুঝতেছেন না, অনেক কিছু জানতেছেন। খোদাই আপনারা না বুঝেন, আসলে আমাদেরকে দোষ দিচ্ছেন। বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট কি বুঝাতে চাচ্ছে অবশ্যই দেখুন। এই যে এখানে যে ডলারটা শো করতেছে, এই যে টুনকিপারে যে ডলারটা শো করতেছে, ওয়াস অনলি ডলার, ইতিমধ্যে আমরা সবাই জানি যে এখানে ওয়াস অনলি নামে একটা ডলার শো করতেছে, যেটা কিন্তু শুধুমাত্র দেখা যাবে। সো এই ডলারটা কিভাবে ডিলিট করবেন, প্রথম বিষয়টা হচ্ছে কি আদৌ এটা ডিলিট করতে হবে কিনা, এটা থাকলে কোনো সমস্যা হবে কিনা, সেই বিষয়টা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিচ্ছি, এবং এটাও বুঝে দিব কি সমস্যা হবে এবং কিভাবে ডিলিট করে দিবেন সেই প্রসেসটাও আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দেবো। সবকিছু মিলিয়ে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো প্রথমত আমরা জানবো হচ্ছে কি আসলে এখানে এই ডলারগুলো থাকলে আমাদের কি সমস্যা হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। সেটা হচ্ছে কি ইতিমধ্যে দেখেন এখানে রিসিভ অপশন চালু আছে। ভিডিওটা দেখুন, তারপর বুঝুন, তারপর আপনি চলে যান, সমস্যা নাই। ভিডিওটা দেখে বুঝুন, তারপর বুঝতে পারবেন বিষয়টা আমি কি বোঝাতে চাচ্ছি। এখানে দেখেন রিসিভ অপশন এনাবল করা আছে, সেন্ড অপশন অফ করা, সোয়াইপ অপশন অফ করা, স্ক্যান অফ করা, স্টেক অফ করা। সো দেখেন শুধুমাত্র বাই সেল এন্ড হচ্ছে কি রিসিভ অপশন অন করা আছে। তো আপনি যদি কোনো একটা ডলার বা কোনো একটা টোকেন যদি রিসিভ করতে যান, তাহলে এখানে দেখেন ওয়াস অনলি নামে একটা লেখা আছে, ছোট্ট করে ওয়াস অনলি লেখা। আর এখানে দেখেন অ্যাড্রেসটা আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন অথবা কপি করতে পারবেন। তো আপনি তো এই টুনকিপার এই সম্পর্কে তো আপনি একদম বিগিনার্স, মানে নতুন, আপনি তো এই ক্রিপ্টো জগতে নতুন। তো এখন যদি আপনি না বুঝে এই ওয়াস অনলি অ্যাকাউন্টে যদি কোনো টোকেন নিয়ে ফেলেন, দেখেন কি অবস্থা হবে আপনি জানতেছেন। আসলে মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনি যেহেতু এখানে নতুন আপনি এটাই বুঝবেন না। ধরেন কেউ আপনাকে ডলার পাঠাতে যাচ্ছে, আপনি হুট করে রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দিলেন, ওয়াস অনলি রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দিলেন, তখন উনি ডলারটা এখানে পাঠিয়ে দিল। তো এখন আপনি কিভাবে বাহির করবেন? এটা তো সেন্ড অপশন তো অফ করা, এই যে এই ডলারটা তার সেন্ড করা যাবে না, ওইটা তো এটার সাথে ম্যাচ হয়ে যাবে। তো অনেকেই অনেকভাবে মানে সমস্যায় পড়তে পারেন, সমস্যা হতে পারে। তার ভিত্তি করে আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, এই অ্যাকাউন্টটা আমার মতো ডিলিট করে দেওয়া অনেক বেটার। সো কিভাবে ডিলিট করবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছে। আদৌ এটা আপনাদের কোনো প্রয়োজন নাই, এটা জাস্ট দেখানোর স্বার্থে তারা দেয়। এটা আপনাদের কোনো প্রয়োজন নেই, এটা থাকলে আপনাদের লাভ হবে না, না থাকলেও লস হবে না। বিষয়টা জাস্ট এখানে বসে থাকছে। তো এখন বিষয়টা হয়তো বুঝতে পারছেন। আসলে এটা ভবিষ্যতে আপনাদের অনেক প্রবলেম হতে পারে, যেহেতু আপনারা এই জগতে নতুন। হ্যাঁ, এই জন্য রিকোয়েস্ট করবো এটা ডিলিট করে ফেলবেন। কিভাবে ডিলিট করবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছে। প্রথমত আপনাকে এই যে দেখেন এখানে সেটিংস অপশন আছে, সেটিংস অপশন একটা টাচ করে দিতে হবে। তো গাইস, সেটিংস অপশন টাচ করে দেওয়ার পর আমরা জানি যে এখানে দেখেন হামস্টার ওয়াস অনলি মেটা লেখা আছে, তার মানে ওয়াস অনলি অ্যাকাউন্ট। এটা আমরা মানে শিওর জানি এটা ওয়াস অনলি অ্যাকাউন্ট। তো তারপর আমাদের যে কাজটি করতে হবে, একটু নিচে আসতে হবে। অবশ্যই একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে কি যারা এই জগতে আছেন, যারা কোনো কিছু বুঝতেছে না, তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। এই ক্রিপ্টো জগতের যা কিছু প্রয়োজন সবকিছু আমাদের টেলিগ্রামে প্রোভাইড করা হয়, যার কারণে বলতেছি অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। ডেসক্রিপশন বক্সে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে গাইস, একদম লাস্টে দেখেন ডিলিট ওয়াস অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে, এটাতে টাচ করে দিতে হবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সবার আগে যাতে আপনাদের কাছে চলে যায়। এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তারপর যে কাজটি করবেন, ডিলিট অপশনে একটা টাচ করে দিবেন। এই যে দেখেন ডিলিট অপশনে টাচ করে দিয়েছি। মেবি আমাদের ওয়াস অ্যাকাউন্টে ডিলিট হয়ে গেছে। আদৌ কি আপনি জানেন যেটা ডিলিট হয়ে গেছে? এটা শিওর কিভাবে হবেন সেই প্রসেসটা দেখাই। আপনি যদি এখানে এরো আইকনে টাচ করে দেন, তাহলে দেখেন শুধুমাত্র একটা অ্যাকাউন্ট আছে, যেটা অরিজিনাল অ্যাকাউন্ট, যেটাতে কিন্তু আপনার সেন্ড, সোয়াইপ, রিসিভ, বাই সেল, স্ক্যান, স্টেট সব কিছুই আপনার কি আছে এনাবল করা আছে। এটার অ্যাড্রেস দিলে আপনার কোনো প্রবলেম হবে না, আপনি এখান থেকে বাইরেও করতে পারবেন, রিসিভও করতে পারবেন। সো আদৌ আপনাদের হামস্টার অ্যাকাউন্টে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আনতে পারেন। জাস্ট আনার প্রসেসটা আমি অন্য একটা ভিডিওতে দেখাইছি, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, চ্যানেলটা ভিজিট করে বুঝতে পারবেন। আর হচ্ছে কি আমি সাজেশন করবো এটা না রাখার কথা, এটা রাখলে আপনারা যেহেতু ক্রিপ্টো জগতে নতুন, ইন ফিউচার একটা প্রবলেম হয়ে যেতে পারে, যার কারণে আমি রিকোয়েস্ট করবো এটা না রাখবেন। জাস্ট আপনাদের অরিজিনাল অ্যাকাউন্টটা থাকবে। যখন হামস্টার লিস্টিং হবে বা আদার প্রজেক্ট লিস্টিং হবে, তখন অটোমেটিকলি আপনারা এই টুনকিপারে তাদের ডলারটা বা সোয়াইপ হয়ে ডলারটা চলে আসবে, কয়েনগুলো সব হয়ে ডলারে পরিণত হয়ে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, কোনো রকম কোনো প্যারা নাই। হ্যাঁ, সো গাইস, ভিডিওটা হয়তো আপনাদেরকে ডিটেইলসে বুঝতে পারছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো, আর বন্ধুর মধ্যে শেয়ার করে দিতে পারেন যাতে আপনার বন্ধু একটু হেল্প পায়। আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।